তাদের মাঝে এখন মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের গ্রামের কৃতি সন্তান, আমাদের চোখের মণি, প্রাণপ্রিয় পুলক ভাই। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ বিনোদনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে এই প্রীতি ম্যাচের আয়োজন। খেলা আজকে আমি দিছি, আমাদের খেলাই হবে। তোরা সবাই বের হ। তোদেরকে আমি 1 মিনিট টাইম দিলাম, এর মধ্যে মাঠের বাইরে যা। এটা কোনোভাবে মাইনে নেবো না ভাই। আপনার লেগে জান দিতে পারি, কিন্তু অপমান মাইনে নেবো না। তারপর একটা মাইয়া মানুষের অপমান। কিন্তু ঠিকই কইছে ভাই। প্রতিদান তো লইতে বলো কি বদমাইশ। ওনা ফাইনাল এক্সাম দাঁড়া, ওর মজা বুঝাইতেছি। আমাদের কি দরকার? কোনো সামাজিক দরকার নেই। কি কাজ করতে হবে খালি একটা বাটন। কাজটা কি? কোনটা কাটবো? পুলকের বাসার টাকটা কাট। এরকম একটা অসভ্য রংবাজ মেয়েকে আমি বিয়ে করবো? আমি রংবাজ কোথায়? মেয়েটা কি লক্ষ্মী, যখনই দেখা হয় তখন কি মিষ্টি করে সালাম দেয়, আমার না প্রাণটা জুড়ে যায়। শোন, ওই মেয়ে যদি তোকে বিয়ে করে না, তো 7 কপালের ভাগ্য। দেখ, এত দূর থেকে কথা বললে তুই কিছুই শুনবি না, আর আমি এত জোরে কথা বলতে পারবো না। কেন? তুই না রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর। আসছি মার জন্য। মহিলা এমন ভাবে ধরছে আমি আর না করতে পারিনি। আমি দেখা করতে রাজি না হলে উনি যেখানে মন চায় সেখানে চলে যাওয়ার থ্রেট দিচ্ছে। খালাম্মা আছে কেমন? ভালো? আমার টেনশনটুকু বাদ দিলে ভালোই আছে। না মানে আমি চিন্তা করছি যে তুই যে ডিঙ্গি মাইয়া কোন সময় কি করে ফেলাস, আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে না, আমি চেয়ারম্যানে বলো না। তার মানে কি তুই আমাকে ভয় পাস? আমিও তো মেয়ে মানুষ, আমার একটা সিকিউরিটি ব্যাপার আছে না। আমার দিকে এইভাবে তাকাবি না। কিভাবে তাকাবো? জানি না। আরে কই যাস? কথা শেষ হয়নি তো। বাকি কথা কালকে হবে। আগামী শুক্রবার ভালো দিন, ওই দিন এনগেজমেন্টটা হয়ে যায়, আর তারপরে শুক্রবার একা একা আসছিস, তোর ভয় করতো না? না তোর? আমি ছেলে মানুষ, আমার কেন ভয় করবো? ও মা, তাহলে আমি কেন ভয় পাবো? ছোটবেলা থেকে দুজন একই সাথে বড় হয়েছি, পাশাপাশি একই স্কুল একই কলেজ, আবার বাসাও পাশাপাশি। কেমন লাগে? কি সব করতাম। বুড়া হবি তোমার সাথে? আমি কেন বুড়া হব? বুড়া হবি তুই, আর আমি হব বুড়ি। আমি শুধু তোরই থাকবো। এই বিয়ে হবে না ভাই। এইটা নিয়ে আগ্রহ প্লিজ ধরেন না, প্লিজ। আরে দল থেকে আমার নমিনেশন দিচ্ছে, আমি তো এখানে জোর করে চাই নাই। আপনি কোনো কথা বলবেন না। এরে তার এসে ভুল বোঝানো শুরু করছে। আর আপনি কি মনে করছেন আপনার এই গুন্ডা পোলার লগে আমি মাইয়া দিতে রাজি ছিলাম? কেন জানেন? অ্যাটলিস্ট আত্মীয়তা করলেও আপনার বেইমানি থেকে কমে, কিন্তু আপনার বেইমানি কম্য করতে, বেইমানি তো আপনার রক্তে। মানে বলছো তুমি একটা অস্বীকার করতে পারবা? তুমি ওপর মালো উনার নামে উল্টাপাল্টা কথা বলো নাই তো? নিজের দোষগুলো তো চোখে পড়ে না তোমার। এখনো তো বিয়ে হয়ই নাই, আর যদি বিয়ে হইতো তাহলে জামাই শ্বশুর মিলে তো আমার রাজনীতির একেবারে 12টা বাজায় দিতি রে। ওই মেয়ের নাম আমি বারবার নিব। আমি ওকে ভালোবাসি, আমার ওরেই লাগবে, তোমাদের কাউরে আমার লাগবে না। তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তারপর করা লাগবে। সব কথা। তোমার মেয়ে যদি ওই ছেলের সাথে আর সম্পর্ক রাখে, আমি তোমার মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবো। আপনার দোষ? দোষ নাই এখানে, আসলে কারোরই দোষ নাই। তুইও তোর বাবাকে থামানোর চেষ্টা করছিস, আমিও করছি। দেখ, দোষ নিয়ে কথা বলে কোনো মুড আমার না। না, আমি এটা করতে পারি না। আমার বাবার সাথে যেমনি বেমানি করা হয়েছে, এটার পর যদি আমি তোর সাথে পালায় বিয়ে করি, তাহলে বাবা যে কষ্ট পাবে সেটা আমি সহ্য করতে পারবো না। আর বিয়ে কে ভাঙছে? বিয়ে কি আমার বাপ ভাঙছে না তোর বাপ ভাঙছে? আর আমার বাবা তো আমার বলছে যে আমি যদি তোর সাথে সম্পর্ক রাখি তুই অত্যন্ত করবে। তুই না বলছিলি যে একমাত্র মরণ ছাড়া আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না? দেখ, ভালোবাসার সাথে এই পরিস্থিতি কোনো সম্পর্ক নাই। কিছু জানি না, আমি গেলাম। তাকে বিয়ে করবা, তার সাথে পালিয়ে যাবা, সুখে থাকবা। বাবা কতটা রাগী, তার উপর আবার অসুস্থ। কারণ তোমাদের বাবা মায়ের জেদের কারণে তোমরা চুপ হয়ে যাবা, এটা তো ঠিক না। আমিও চাই বিয়ের এখন করে ফেলি। এই মুহূর্তে এর থেকে ভালো সিদ্ধান্ত আর হইতে পারে না। এখন তোমাদের বিয়ে কালকেই হবে। বিয়ের পরে তোমরা কিছুদিন একটু গা ঢাকা দিয়ে থাকবা। কিছু হবে তো ঠিকঠাক? চাচা, আপনি তো আমার বাবাকে চিনেন, আপনি তো জানেন উনি কতটা রাগী। হ্যাঁ, বললাম তো আমি ম্যানেজ করে দেবো। বস বস, মার্শাল্লাহ মার্শাল্লাহ। আসেন কাজী সাহেব, সোজা ঢাকায় চলে যাবো। তারপর সিচুয়েশন নর্মাল হইল আমি তোমাদের জানাবো, তারপর তোমরা আসবে। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে আমার মাইয়ারে যদি আমি না পাই, তাহলে এই হাত কিন্তু আমি রক্তে রাঙাবো। শোনো ফজলুর, ওই দুজনের কপালে যা ছিল তাই ঘটছে, কিন্তু রাজনীতি তো আর থাইমা থাকে না। রাজনীতি তার নিজস্ব গতিতে চলে। উপর মহলের সাথে আমার কথা হয়েছে, তোমার এতদিনের আশা পূরণ হয়েছে। নমিনেশনটা তোমারে দিলাম, পারবা তো? আপনার দোয়া থাকলে সব পারবো ইনশাল্লাহ। তুমি
তোমরা এখান থেকে সোজা ঢাকায় চলে যাবে, তারপর সিচুয়েশন নর্মাল হলে আমি তোমাদের জানাবো, তারপরে তোমরা আসবে।